দোকান পাশারি হাট বাজারে ব্যস্ত থাকি। ইচ্ছা করে আমি বলেছি এই টাইমটা হলেই যাবো, কেন যাতে করে বেশি মানুষের সমাগম না হয়। একেবারে এই পাড়ারই যারা আছে উনি কত মানুষকে নিয়ে একটা আলোচনা দোয়ার মাহফিল হবে, সেই জন্যে এই উদ্দেশ্য করে আসা। আমার পূর্বে ইমাম সাহেব ভাই তিনি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতে কোরআন করলেন। এখন আমি এসেছি সংক্ষেপ সময় দু কথা বলে দোয়া করব। আবার বলছি এই মাহফিলটা কবুল হোক, এটা যদি চান কেউ ফটো বা ভিডিও তুলবেন না। যে সকল ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল আছে ওটাকেও খেয়াল করবেন, কেউ যেন ফটো ভিডিও না করে। অডিও করতে পারে নিজের শোনার জন্য বা শোনাবার জন্য, ফটো ভিডিও করবেন না। এই মানা করার পরও যদি কেউ করে, আপনি যে নিজে থেকে দায়ী থাকবেন, আপনি নিজে থেকে জবাবদিহি করবেন। একবার মহব্বত ও দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد.
آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد کے غم ہے ہمارا محمد اللہم صلی علی اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خوشبو سے مہکا اے سارا جہان او خوشبو نبی کے پسینے اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ آدم نبی صفی اللہ موسیٰ نبی کلیم اللہ آدم نبی صفی اللہ موسیٰ نبی کلیم اللہ ابراہیم نبی خلیل اللہ
আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, ইসলাম ধর্মের রীতি নীতি অনুযায়ী এই মুহররমের মাস আরবি মাসের প্রথম মাস। এই মাসে ইসলামের বহু প্রাচীন ইতিহাস, বহুত কিছু জড়িয়ে আছে এবং এই মাসেরই 10 তারিখে শুক্রবার আশুরার দিন দয়ার নবী জানিয়ে গেছেন দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবেন, ধ্বংস করে দেবেন। কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে। এই পাহাড় পর্বত, আসমান, গাছপালা, তরুলতা, মানুষ্য জাতি, কোনো কিছু সৃষ্টিকর্তা রাখবেন না। একটা দিন সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় করে দেবে আল্লাহ। সেই দিনটা হবে কিয়ামতের দিন। সেই দিনটা এই মাসের 10 তারিখে হবে, শুক্রবার আশুরার দিনে। কবে, কোন বছরে, সেটা কিন্তু আল্লাহ ভালো জানে, আর আল্লাহ নবীকে জানিয়েছে, নবীও জানেন। কিন্তু আনুমানিক যতটুকু বলে গেছেন দয়ার নবী, ততটুকু আমরা যা জেনেছি আপনাদের কাছে যুগে যুগে আমাদের মতো ওলামা হযরতরা যুগে 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 মানুষের কাছে দিয়ে গেছে আর সতর্ক করে গেছে যে দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এটা একটা পরীক্ষা ফল বলতে পারে। আজ যে কষ্ট করে বসে আছেন, গরম, ঘেমে যাচ্ছেন, তারপরও বসে আছেন, এটা কিন্তু মহব্বত, ভালোবাসা আমার উপরে নয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মহব্বত। জোরে বলুন সুবহান। এটা ঈমান। আজ কঠিন ঠান্ডাও রাসূলের মহব্বতের কাছে, আল্লাহর মহব্বতের কাছে পিছিয়ে যায়, আমাদেরকে হারাতে পারে না কঠিন ঠান্ডা। ঠিক দেখুন, যারা আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে, কঠিন ঠান্ডা তো উযু করে নামাজ ফজরের আদায় করতে যায়, ঠিক না বেটি? কঠিন এই যে গরম, এই গরমে কোনো দিকে হাওয়া পাস হচ্ছে না, তাপটা পুরো লাগছে। এই যে মহব্বত, অতএব কঠিন গরমও আমাদেরকে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত থেকে সরাতে পারছে না। এবং দুনিয়াবি কর্মজীবন, ধন দৌলত এমনি তো বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে গরিব আরো গরিব হয়ে গেল, ধনী আরো ধনী হয়ে গেল। তো বর্তমান অবস্থায় বাজার ঘাট খুবই খারাপ। তো সেই জায়গায় যা দুটো ইনকাম হয় সেটাও ছেড়ে দিয়ে আপনারা এই পাড়ার মানুষ, এই এলাকার মানুষ, চলো আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, দরুদ শরীফ পড়ানো হবে, কলেমা শরীফ পড়ানো হবে, এসে বসে গেলেন। তাহলে আপনাদের মহব্বত, ভালোবাসা, আপনাদের ধন দৌলত আল্লাহ থেকে সরাতে
পারে না, বলুন ইনশাআল্লাহ। ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী সন্তান, বাপ মা, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যেগুলো পেয়ে বান্দা আমাকে ভুলে যায় নাকি দেখি, এগুলো আল্লাহই দেয়। সন্তান আল্লাহই দেয়, ধন দৌলত আল্লাহই দেয়, স্ত্রী আল্লাহই দেয়, স্বামী আল্লাহই দেয়, বাপ মা আল্লাহ পাকি দেয়। দিয়ে দেখে যে ওরা বাচ্চাকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, ধন দৌলতকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, স্ত্রীকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, স্বামীকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। এগুলো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়, দুনিয়ায় এর মধ্যে জড়িয়ে দেয় আল্লাহ। এগুলোর মধ্যে দিয়েই বান্দাকে আল্লাহ খুঁজে নিতে হবে, আল্লাহর কাজ করে নিতে হবে। যারা এইগুলোর মধ্যে থেকে আল্লাহর কাজ করতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা আমার দাদু জান, আমাদের দেখা 21টা সন্তান, 17টা মেয়ে, 4টে সংসার, 4 দাদি, আমার যেটা দেখি। তারপরও হুজুর কেবলাকে কিন্তু দুনিয়া জড়াতে পারেনি, মানে কাদাই ছিল কিন্তু গায়ে কাদা লাগাতে দেয়নি। আর আজকে আমরা সামান্য 2 সন্তান, 1টা স্ত্রী, এতেই আমরা সামলাতে পারছি না। দিন রাত অশান্তি, দিন রাত ফিতনা, নানা রকম টেনশন, নানা রকম বিপদ। কেন? আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভরসাটা ছেড়ে দিয়েছি। তো যাক, বুঝাবার উদ্দেশ্য এটাই, সবকিছুর মধ্যে দিয়েই আপনাকে আল্লাহ তালাশ করতে হবে। সংসারও যেমন করতে হবে, ব্যবসা যেমন করতে হবে, কারবার যেমন করতে হবে। ওগুলো করবো না বললে হবে না, ওটাও করতে হবে। আজকে এই পবিত্র মাসে একটা দোয়ার মাহফিল, সেই দোয়ার মাহফিল আমি গুনাহগার, আপনাদের পীরের আওলাদ, আপনাদের পীর ভাই, প্রায় সময় এসেছি, আজও এসেছি, বহুত দিন পর এই মুসিবত থেকে উদ্ধার হয়ে। আজকে স্বাভাবিক জীবন যাপনে মানুষ ফিরে এসেছে। একটা মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, তবে হ্যাঁ, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, নবীর উপরে ভালোবাসা রাখে, তারা কখনো কোনো কাজে ভয় করে না, কখনো কোনো কাজকে ডর করে না। কেন? তাদের বিশ্বাস আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো কোনো বিমারের ক্ষমতা নেই কারো কাছে যেতে পারে। আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো কারো মৃত্যু হবে না। আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো কারো ভালো হয় না, মন্দ হয় না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার আমার রাসূলও বলেছে, তোমরা সাবধান হও, সতর্ক হও। সেই সাবধান সতর্ক আমরা অবলম্বন করেছি, মানুষের মধ্যে যেভাবে চলা দরকার সেটাও করেছি। কিন্তু আজকে সেই মহামারী থেকে আমরা মুক্তি পেয়ে একটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছি। এই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পরে একটা দুয়ার মাহফিল দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যে মহল্লায়, যে এলাকায় ওয়াজের মাহফিল হয়, দুয়ার মাহফিল হয়, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল হয়, যতক্ষণ এই আলোচনা হতে থাকে ওই মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা ওই এলাকায় এসে দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বালা মুসিবত থেকে বাঁচার জন্য এবং নিজেদের কাজ কাম সুখে শান্তিতে থাকার জন্য এই কোরআনী মাহফিল, শরীয়তের মাহফিল, ওয়াজের মাহফিল, এটা আমরা ধর্মীয় বিশ্বাসে আমাদের করার প্রয়োজন আছে। আজ সবাই সবার কাজ করছে। রাজনীতির লোকেরা, তারাও রাজনীতির মিটিং মিছিল শুরু করে দিয়েছে। তারাও বড় বড় জমায়েত তৈরি করে আর করে মিটিং মিছিল করছে। ব্যবসায়ীরা ব্যবসায়ী চালু করেছে, হাট বাজারে ভিড় হচ্ছে, বাস চালু হয়েছে, সব জায়গায় ভিড় হচ্ছে। এ থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে স্বাভাবিক জীবনে মানুষ ফিরে এসেছে। আর সেরকম কোন পেপার পত্রিকায় আতঙ্কের রিপোর্টও পাওয়া যায়নি যে এত ক্ষতি হচ্ছে, এত ক্ষতি হচ্ছে। এ থেকে আমরাও বুঝতে পেরেছি যে আমাদেরও দায়িত্ব নিজেদের ভবিষ্যতের কল্যাণের জন্য এবং মাই মুরব্বীগুলো যারা কবরে পড়ে আছে তাদের রুহের মাগফিরাতের জন্য। তারা বহুদিন বঞ্চিত হয়ে আছে।
একটা দোয়ার মাহফিল করা দরকার, তাই এলাকার ছেলেরা করেছে, আমাকেও পছন্দ মনে উপযুক্ত মনে করে বলেছে, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, আমি এসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়া ও আসমানি, জমিন ও আসমানি সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করেন, বলুন আমিন। তবে আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি উজুহালে থাকে, একটা ফেরেশতা আল্লাহ পাক ওর সঙ্গে নিযুক্ত করে দেয় পাহারা দিবার জন্য, বলুন সুবহানাল্লাহ। অতএব চেষ্টা করবে সবসময় উজুহালে থাকা। উজু চলে গেলে উজু করে নেবেন, এখন তো গরমের সময় আরো সুযোগ, আরো জানটাও আরাম। আর ঘাম গায়ে এসে কখনো পানি পান করবেন না। ডাক্তার কি বলবে? আমার দয়ার নবী বলেছে, ঘাম গায়ে কখনো এসে পানি পান করবেন না, আগে নিজেকে সুস্থ করবেন, ঠান্ডা করবেন, তারপরে পানি খাবেন। কিন্তু আমরা কি করি? ঘাম গায়ে এসে কষ্ট হচ্ছে, আবার ফ্রিজের পানি খাই, তাই না? সামান্য আরামের পরে কত বড় ব্যায়ামটাকে টেনে আনলেন, সেটা কখনো ভাবলেন না। তারপরে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন ছটফট করলেন, কষ্ট পেলেন। অতএব কোন ওসিলা, এগুলো চসিলা, নিজে থেকে চেষ্টা করলে হিফাজতের আল্লাহ পাক ঠিক হিফাজত করেন। তো যাক, আলোচনার দিকে যাই। এটাও আলোচনা তো নাকি? সব শিক্ষাই তো আমরা দেবো। ইসলাম মেডিকেলের শিক্ষা দিয়েছে না দেয়নি? ইসলামে সায়েন্স আছে না নাই? ইসলামে অর্থনীতির শিক্ষা আছে না নাই? ইসলামে সবকিছু শিক্ষা আছে। ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, মানব নীতি, সংসার জীবন নীতি, অর্থনীতি, সমস্ত নীতির কথা ইসলামে টোটাল এ থেকে জেড পর্যন্ত একটা মানুষের দুনিয়াবী জীবনে চলতে গেলে যা প্রয়োজন সব শিক্ষা ইসলামে আছে, বলুন সুবহানাল্লাহ। ইসলামে যখন সব আছে, একটা আলেমের, একটা পীর সাহেবের, একটা ইমাম সাহেবের সমস্ত শিক্ষা দিতে হবে। শুধু একটা শিক্ষা দিলে হবে না, শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর এই নামাজের সাথে আরো কিছু জড়িয়ে আছে। মা বাপের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, গরিবের হক আছে, বাচ্চাদের হক আছে, অনেক কিছু জিনিস জড়িয়ে আছে। সব কিছু নিয়ে একটা কমপ্লিট ইসলাম ভাই। একটা যদি আপনাকে শুধু টায়ার দিয়ে হয়, দিয়ে বলা হয় এটা মোটরসাইকেল, আপনি নেবেন? ওতে আরো অনেক কিছু লাগে। সবকিছু কমপ্লিট হওয়ার পরে সেটা একটা কমপ্লিট মোটরসাইকেল হলো। একটা মানুষ আমরা, আমাদের যেমন দুটো হাত নিয়ে শুধু মানুষ নয়, দুটো চোখ নিয়ে শুধু মানুষ নয়, দুটো পা নিয়ে শুধু মানুষ নয়, দুটো কিডনি নিয়ে শুধু মানুষ নয়, এর কোনো সবকিছু নিয়েই মানুষ। ঠিক তেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা সাবজেক্ট, যাকাত একটা সাবজেক্ট, একটা বিষয়। ঠিক তেমনই আপনার সাংসারিক জীবনটা কিভাবে চলবে, ওটা একটা ইসলামের পার্ট, একটা বিষয়। ঠিক তেমনই আপনি দেশ কিভাবে চালাবেন, ওটা একটা পার্ট ইসলামের। আপনি কিভাবে রাজনীতি করবেন, ওটা একটা পার্ট ইসলামের। মানুষের সঙ্গে কিভাবে বসবাস করবেন, মুসলিমের সঙ্গে কিভাবে বসবাস করবেন, হিন্দু, দলিত, আদিবাসী তারাও তো মানুষ, তাদের সঙ্গে কিভাবে বসবাস করবেন, সমস্ত কিছু শিক্ষা আমার আল্লাহ রসুল মারফত আমাদের ঘরে দিয়ে গেছে। সবটা কমপ্লিট করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝ শক্তি দেন। মুহররমের চাঁদে যখন আলোচনা হচ্ছে, সংক্ষেপ সময়, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি, আমারও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি চেয়েছি এই সময়টা হলে যাতে লোকজন একটু কম হয়, কেন সন্ধ্যের পরে রাত্রি জল চলে, মানুষ ফিরি, সব এসে বসবে, বিশাল জমায়েত হয়ে যাবে। ওই জন্য যতটা পারা যায় সেভ করা যায়, কিন্তু এটা করারও দরকার আছে। আমাদের ঘরে আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন প্ল্যানে, আর আমরাও আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছি। আসেন মুসলমান বাড়ির ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। অতএব মৃত্যু থেকে কখনো কেউ পালিয়ে বাঁচবে না। এই মৃত্যুর ভয় করে কোনো লাভ নাই। কি করে পরকালের রেহাই পাবে, এই চিন্তাটা করতে হবে।
যেটা থেকে চেষ্টা করলে বাঁচতে পারবো না সেটা চেষ্টা করছে, কি করে বাঁচবো? কেউ কখনো চেষ্টা করে বাঁচতে পারবে? একদিন একদিন মরতে হবে, কিন্তু যেটা চেষ্টা করলে রেহাই হবে। যদি কেউ চেষ্টা করে আমি নামাজি হবো, হবে না, হবে না, ওটার চেষ্টা করে না। কেউ যদি মনে করে আমি রোজাদার হব, হবে না, হবে না, ওটার চেষ্টা করে। কেউ যদি মনে করে আমি জাকির হব, জবানে ঘুরতে ফিরতে আল্লাহ 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 আল্লাহ, সবসময় তার জবানে আল্লাহ চলবে, ওই মানুষটা 10-12 বছর এরকম করতে করতে একদিন যখন ঘুমোবে লোকটা, ওর জবান দেখবেন আল্লাহ আল্লাহ বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যখন মৃত্যু হবে দেখবেন ওর জবানে অটোমেটিক আল্লাহ আল্লাহ বেরোতে বেরোতে মৃত্যু হচ্ছে। যে তার মালিককে ডাকতে ডাকতে মালিকের কাছে যায়, তার মালিক তাকে রেহাই দেবে না, দেবে না। সামান্য যাদের মধ্যে দয়াই নেই, তাদের ঘরে যদি কেউ ভালোবাসে, তাদের একটু স্লোগান দেয়, তারা যদি তাদের জন্য এত কিছু করতে পারে, আর যিনি রহমান রহিম তাকে যদি আমরা ডাকি, তাহলে আমাদেরকে কত কিছু দেবে। অতএব আমাদেরকে জানতে হবে কেন তিনি সৃষ্টি করেছেন আমাদের। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন করেছি বিছানা, আসমান করেছি ছাদ, স্বয়ং কায়নাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছে। ইল্লা লিয়াবুদুন, কিন্তু তোমাদের এখানে সৃষ্টি করেছে খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতটা কি? আল্লাহর ইবাদতটা কি? কেউ যদি এই গরমে মাথায় একটা গাঁটলি নিয়ে মেটিয়াপুর বা হারোয়া হাটে যায়, উদ্দেশ্য তার হালাল ইনকাম করবে, এটা কি আল্লাহর ইবাদত? বলুন ভাই, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এটাও আল্লাহর ইবাদত, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একটা আত্মীয় বিমারি হসপিটালে আছে, আত্মীয়তা করতে আল্লাহ বলেছে, আমার আত্মীয় হয়, বিমারিটাকে দেখতে যাচ্ছি, এটা কি আল্লাহর ইবাদত? এটাও আল্লাহর ইবাদত। নামাজ রোজা হজ দেখার যেমন ইবাদত। কেউ যদি মনে করে যে আমি সমাজের মোড়ল হব, কি নেতা হব, নেতা হয়ে মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করব, এটা কি আল্লাহর ইবাদত না ইবাদত না? কথা বলুন, এটাও ইবাদত। কেন? মানব সেবা করা, আল্লাহ পাক বলেছেন সে যেন আমাকে ভালোবাসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই ইবাদত, আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি তার স্ত্রীকে একটা কিছু গিফট দেয়, দিবার সময় ভাবে, এই নারীটাকে আল্লাহ আমার জন্য পছন্দ করেছেন, আমার জোড়া করেছেন, এ আমার এখন অধীনে আছে, একে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই একটা গিফট দিচ্ছি খুশি করার জন্য। স্ত্রীও খুশি হলো, শুধু স্ত্রী নয়, তোমার আল্লাহ খুশি হবে, এটাও ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজি ইবাদত, শুধু রোজা ইবাদত নাই, কোনো তো ইবাদত নাকি? কোন ছেলে যদি তার বাপের হাতে বাজার করে এসে 10 লাখ টাকা ইনকাম হয়েছে, বাপের হাতে 500 কি 1000 টাকা দিল, আমার আব্বা হয়, এই মানুষটাকে আল্লাহ পাক ভালোবাসলে খুশি হবে। আমার বাপকে খুশি করার জন্য 500 টাকা কি 1000 টাকা মুসাফা করার জন্য দিলাম, এটা কি ইবাদত না? ইবাদত না, ওটাও ইবাদত, ওটাও ইবাদত। কোন বাপ যদি তার সন্তানকে একটা কাপড় কিনে দেয়, যাহা আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছে, দেখভাল করলে আল্লাহ খুশি হবে, তাই আমি বাপকে একটা কাপড় কিনে দেবো, আমার বাচ্চা সুন্দর কাপড় পরবে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সৃষ্টিকে দিচ্ছি, ওটাও ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কত কিছু বেরোচ্ছে, বুঝতে পারছেন? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নবী পাকের প্রেমিকেরা, আমারা বোনেরা, বাবেরা, ভাইরা, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। সামান্য 35টা বছর দুনিয়ার জন্য আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ পাকের কাছে একদিন না একদিন আপনাকে জবাবটা দিতে হবে। আল্লাহর কোরআন পাক সূরা জুমার 60 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। এই দুনিয়া মানুষেরা
তরুণেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমি তোমাদেরকে দুটো হাত দিয়েছি, দুটো কান দিয়েছি, দুটো পা দিয়েছি। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে আবার প্রশ্ন করব। সুম্মানুফিকাও ফাইদাউল কিয়ামু ইয়ানজিরু, জমিন থেকে মানুষ উঠতে থাকবে, যেটা ময়দানে মাসুর বিচারের দিন হবে। ওই দিনে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তোকে চোখ দিয়েছিলাম, এই চোখ দ্বারা তুই কোন রাস্তায় ব্যবহার করেছে, এই চোখ দ্বারা তুই কি দেখেছিলি, আমার নিয়ামত দেখে আমার শুকরিয়া আদায় করেছিলিস কি? বান্দা আমি তোকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দ্বারা কার কাজ করেছিলি? আমার পক্ষে না আমার বিরুদ্ধে? শয়তানের পক্ষে না আমি আল্লাহ আমার পক্ষে কাজ করেছিলি? এ বান্দারে, আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছিলাম, এই পায়ে তুই শয়তানের রাস্তায় চলেছে না আমার রাস্তায় চলেছে? মসজিদে গেছি না সিনেমায় গেছি, এমন করে আলেম উলামাদের দরবারে গেছি না কাফের মুশরিক নেতাদের কাছে গেছি? বান্দা তোর পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই কোন রাস্তায় চলেছি আমাকে জবাব দে। সেই দিনে তোমার আমার কি হবে উপায়, এই চিন্তাটা করে আমার তোমার চলা দরকার আছে না? না, আমরা তো এই জন্য এসেছি বুঝাতে, কাউকে তার জোর করে হাত ধরে টেনে নিয়ে যেতে পারি না। এটা কি সম্ভব? কতজনের হাত ধরে টানবো? আমরা এসেছি বুঝিয়ে দিতে। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুঝে নাও। প্রত্যেকটা মানুষ ভালো চাইছে, যে আমার ভালো কি করে হবে, ঠিক না? কিন্তু মানুষ যে রাস্তায় ভালো খুঁজছে ওই রাস্তায় ভালো নাই। ভালো একমাত্র ইসলামের রাস্তায় আছে। মানে ইসলাম সৃষ্টিকর্তার মনোনীত রাস্তা, আর ইসলামের রাস্তায় যখন ভালো আছে, ইসলাম কি বলছে? অন্যায় করলো শাস্তি, অন্যায়কারীকে সাপোর্ট করলো। কিন্তু আমরা কি করছি? আজকে যদি জিজ্ঞাসা করা হয় কে কে ইমামে হোসাইনকে ভালোবাসো, হাত যদি তুলতে বলা হয় সবাই তুলে দেবো ভালোবাসি, ঠিক না? কিন্তু কোনটা ভালোবাসি? তাকে তো দেখুনি কোনোদিন যে ও খুব সুন্দর দেখতে ছিল তাই ভালোবাসি। কোনটা ভালোবাসি? না, তার কাজ কাম, তার কাজ কামটা নিশ্চয়ই ভালো তাই ভালোবাসো। তার কাজ কামটা যখন ভালো, তো তার কাজ কামটা তুমি আমি করি না। কি নিশায় আছো, কি খেয়ালে আছো জানি না, তবে এতটুকু আমি বুঝি আমরা দুনিয়া তো বিপদের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আর আখিরাত আমাদের জন্য বড় খারাপ জায়গা তৈরি হচ্ছে। এই দুনিয়া জমিনে যত দিন যেতে লেগেছে, এ মুমিন মুসলমানেরা, তোমার আমার উপরে অন্ধকারের ছায়া নেমে আসতে লেগেছে, তোমার আমার জন্য বিপদটা নেমে আসতে লেগেছে। এর জন্য গায়ের ইসলামকে দোষ দিয়ে লাভ না, এর জন্য তুমি আমি দোষী। কারণ আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা তোমরা আমার সুন্নতকে ছেড়ে দিও না, আমি রাসূলুল্লাহ সুন্নতকে তোমরা ধরে রাখো। আমি নবী জানিয়ে দিলাম তোমরা এই সুন্নতকে ধরে রাখো, কখনো তোমরা বঞ্চিত হবে না, লাঞ্ছিত হবে না। আজ আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে কাফেরদের তাবেদারি করতে লেগেছি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাত, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা তোমরা কিয়ামত পর্যন্ত আমি নবী জানিয়ে দিই, তোমাদের নেতা তোমাদের আমিরদের অনুসরণ করবে, তোমাদের নেতাদের অনুসরণ করবে, তোমাদের লিডারদের অনুসরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর লিডার কারা হবে? আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উমর থেকে জানিয়ে দিল, আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত তোদের লিডার, তোদের নেতা, তোদের নেতৃত্ব যার মানবে, তারা অন্য কোন খানদার বংশ থেকে হবে না। আমি রাসূলুল্লাহ আমার খাতিরে, আমার ইজ্জতের খাতিরে, আমার কুরাইশ খানদানের সন্তানরা নেতৃত্ব দেবে। আমি নবী পাক জানিয়ে দিলাম, তোরা কুরাইশ ছাড়া কারো নেতৃত্ব মানবি না।
আমরা মানি, আমরা কুরাইশের নেতৃত্ব মানি, আমরা তো কাফেরদের হাত ধরে চলছি, মুনাফিকদের হাত ধরে চলছি, জালিমদের হাত ধরে চলছি, সন্ত্রাসদের হাত ধরে চলছি। তাহলে আমাদের কি করে ভবিষ্যৎ ভালো হবে? দুনিয়াও আমাদের বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। এখনো সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। একটা কাফের যখন কিছু বলে, একটা মোমেন যখন কিছু বলে, তুমি যদি মোমেন হও তাহলে মোমেনের পক্ষে দাঁড়াও, তুমি যদি কাফের হও কাফেরের পক্ষে দাঁড়াও। তুমি নিজেকে নিজের আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করো, তুমি কাকে বিশ্বাস করবে? শয়তান অনেক রকম বাহানা দেখায়, শয়তান অনেক রকম বাহানা দেখায়, শয়তানের অনেক যুক্তি তুক্তি থাকে। যুক্তিতে তুক্তিতে এখন গেলে হবে না, এখন তোমাকে যেতে হবে তোমার রাসূল যেটা বলেছে সেই রাস্তায়। অল্প দেখুনি, অল্পই ফতে হয়েছে পৃথিবীতে যুগ যুগ ধরে, কেন অল্প ঈমানদার ছিল, আর অল্প নেতৃত্ব ঈমানদার দিয়েছিল। চীনের মুখে একটা জালিমদের সঙ্গে লড়াই হয়েছিল মোমেনদের, মাত্র 30,000 15 লক্ষ জালিমের মোকাবেলায় এই 30,000কে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। ইতিহাস পড়ো, ইতিহাস জানো। এক মুঈনুদ্দিন আজমিরি আজপুর বাংলার ভারতের জমিনে একা জয় হয়েছিল, কেন তিনি ঈমানদার ছিলেন, কুরাইশ ছিলেন। আজকে আমাদের ইমাম কে, আমাদের নেতা কে, আমাদের যার অনুসরণ করছি তারা কে? আরে দুনিয়ার মধ্যেই আখিরাত রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ চাইতে বলেছে, অফিল আখিরাতে হাসানা, তারপরে আখিরাতের ভালাই দোয়া চা। দুনিয়ায় তোমার ভালাই না কাটলো তা আখিরাতের ভালাই আশা করছো কি করে? তার দোয়া কবুল হয়নি। ইজ্জতের ডাল ভাত খাওয়া ভালো, বেউজুতির বিরিয়ানি খাওয়া ভালো নয়। ইজ্জতের যদি ডাল ভাত খেতে চাও, ইমানদার লিডার ঠিক করো, ইমানদারের পাশে দাঁড়াও, কুরাইশ খানদানের নেতৃত্ব মানো। ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাবেরা, মায়েরা, এ যুবকেরা বারবার সে বলে যাচ্ছি, মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার, তবে বলে যাওয়াটা আমার দায়িত্ব, আমি বলে যেতে লেগেছি। এ আপনাদেরকে বুঝাতে বুঝাতে দায়িত্ব পালন করতে করতে আজ আমার জীবনটা বিপদগ্রস্ত হয়ে গেছে। প্রতিটা মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় আমাকে জানে মেরে দিবার জন্য ষড়যন্ত্র চলছে, সবাই মিলে আমার পিছনে লেগে গেছে। এমন করে দেখা যাচ্ছে বিভিন্ন চক্রান্তে ফাঁসাতে চাইছে, বিভিন্ন মিথ্যা মামলাতে ফাঁসাতে চাইছে, বিভিন্ন দিক দিয়ে ফাঁসাতে চাইছে, ও আজকে কেটে কেটে চক্রান্ত করতে লেগেছে। এই যুবকেরা, কোনো দিকে পাওয়া করি না, কারণ আমার কাজ, আমার ডিউটি আল্লাহ যেটা দিয়েছে আমাকে করতে হবে। আজকে আল্লাহ আমাকে জবান দিয়েছে, জবানে আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে হবে। এই কথায় কোন জালিম কষ্ট পেল দেখার দরকার নেই, কোন শয়তান আঘাত পেল দেখার দরকার নেই, কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেখার দরকার নেই। জালিমদের ক্ষমতা কতটা, আল্লাহ পাজি জালিমদের হাতে আমার মৃত্যুর আগে তবে মৃত্যু হবে। জালিমদের চক্রান্ত করে যাবে, আল্লাহ যে জালিমদের চক্রান্তের শিকার করিয়ে আমাকে আমার আল্লাহ বেইজ্জতি করতে চায়, তবেই আমি বেইজ্জতি হব। এই যুবকেরা, কখনো কখনো দেখা যায় জিতার পরও হারার স্বাদ পাওয়া যায়, কখনো কখনো দেখা যায় হারার পরও জিতার স্বাদ পাওয়া যায়, ঠিক না বেঠিক? কখনো কখনো হেরে গিয়েও দেখবে জিতার আনন্দ পাওয়া যাচ্ছে, আর কেউ জিতেও দেখবে হারার স্বাদ পাচ্ছে। তকদীর। কিন্তু আমার ডিউটি তো পালন করতে হবে, কিন্তু আপনার ডিউটি পালন করবেন না, আপনার ডিউটি পালন করবেন না। আল্লাহ নবী কি ডিউটি দিয়ে গেছে উম্মতিদিওকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবার মা হারাইতে বেশি নবী আমার, সারা জীবনটা আমি কষ্ট করলাম, কখনো এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই নিলাম না।
এই ছেলে অত হুড়োহুড়ি করলে আরে ঘাম গায়ে পানি খাওয়াচ্ছ, সব তো জ্বর সর্দি কাশি হবে। হ্যাঁ দেখছি ওই গরম পানি খাচ্ছি কেন? আলোচনা দিয়ে খেয়াল করুন, সময় কার জন্য অপেক্ষা করবে না। আজ আব্বাস সিদ্দিক এখানে ওয়াজ করছে, কাল আল্লাহ ডেকে দিলে আর আসতে পারবে না। হক কথা বলার লোক আজ দুনিয়াতে বড় অভাব রয়েছে। সব কোন রকম ভাবে কথা বুঝছেন না? ছুঁই পানি না ধরি মাছ, কত রকম। যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মৃত্যু একদিন সবার না হবে, একদিন না একদিন হবে গো। আল্লাহ পাকের কাছে গিয়ে কি মুখ দেখাবে? নবী আমার উম্মতিদের লক্ষ্যে বলে গেলেন, বাবারা আমি রাসূলুল্লাহ চলে যাব বাবা। 63 বছর তোমাদের জন্য আমি বড় কষ্ট করেছি, তোমাদের পিছু পিছু ঘুরেছি। আল্লাহ দিনের মেসেজ তোমাদের কাছে দিয়েছি, 70টা মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বিনিময়ে কিছু নিলাম না বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে আমার আহালদেরকে রেখে গেলাম, আমার পরিবারকে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমাকে যদি ভালোবাসো, আমার পরিবার আমার আহালদেরকেও ভালোবেসো। এই যুবকেরা তরুণেরা, দুনিয়া জমিনে লড়াই করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, ন্যায় কথা বলতে গিয়ে, জালিম রাজার বিরুদ্ধে বলতে গিয়ে হযরত ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুরকে জেল খাটতে হয়েছে। ইমামে আযম নুমান বিন সাবিত আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে, সত্য কথা বলেছে, ন্যায় কথা বলেছে। জালিম বাদশার বিরুদ্ধে কথা না দাঁড়িয়ে গেছে। বাদশা ছিল জালিম, আল্লাহর আইনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে। এই বাদশা গায়ের জোর দিয়ে, প্রশাসনিক পাওয়ার দিয়ে ইমামে আযম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে জেলে বন্দী করে দেয়। এই যুবকেরা একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। ইমামে আযম আবু হানিফা কাছে বারবার সৈন্য পাঠানো হয়। ইমামে আযম, এখনো সময় আছে, তুমি বাদশার কথা মেনে নাও, তোমাকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ইমামে আযম একটাই কথা বলেছিল, আমি আমার জীবনটা যিনি দিয়েছে, এই জীবন তার রাস্তায় চালাবো। দুনিয়ার কেউ যখন জীবন দেয়নি, কার রাস্তায় জীবন চলবে না। একদিন দেখা গেল কোনতেই যখন মানছে না, খাবারের মধ্যে বিষ দিয়ে জেলের মধ্যে ইমামে আযম হুজুরকে শহীদ করে দিল। 40 দিন ছিলেন জেলে। 40 দিনের মধ্যে 40 জেলের মধ্যে যারা ছিল, এমন সবক, এমন তালিম দিয়েছে, হুজুরের খাটিয়া ধরে বেরোচ্ছে, কিন্তু সবকটা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চক্রান্ত যুগ যুগ ধরে চলে আসছে ভাই। আর ইসলামের উপরে যুগে যুগে যারা অ্যাটাক করেছে, রাজ শক্তি নিয়ে অ্যাটাক করেছে। আজও যারা ইসলামের উপরে অ্যাটাক করছে, দেখুন রাজ শক্তির পাওয়ার নিয়ে অ্যাটাক করছে। যে যে শক্তি দিয়ে অ্যাটাক করে, তাকে জবাব দিতে গেলে আমাদের বড় সেই শক্তিটা দখল করতে হবে, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় যুগে যুগে এটা চলে আসছে। হযরত ইমামে মালিক হুজুর, উনিও জালিমের বিরুদ্ধে কথা বলেছিলেন। হুজুরকে অর্থ উলঙ্গ পর্যন্ত করে জেলের মধ্যে কি অত্যাচার জুলুম করেছিলেন। কি হয়েছে? কিন্তু ইমামে মালিক হুজুরের মাকাম, ইজ্জত আজও কোটি কোটি অন্তরের মানুষের ভালোবাসার কাছে বেঁচে আছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। হিটলার কারো অন্তরে আছে, হিটলার, কিন্তু ইমামে আযম সবার অন্তরে আছে। এ যুবকেরা তরুণেরা,
তবে এখানে একটা বোঝাবার বিষয় হলো এটা, যুগে যুগে যে আল্লাহর ওলি কোনো বিপদে পড়েছে, যুগে যুগে যে ইমাম কোনোর উপরে মুসিবত হয়েছে, সবই আল্লাহ পাকের পরীক্ষা, ঠিকই কথা। কিন্তু এর পিছনে যুগে যুগে এক শ্রেণীর মানুষের হাত রয়েছে, যাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, করোনা জুব্বা ছিল, মুসলমান দাবিদার ছিল, যাদেরকে শরিয়াতি ভাষায় মুনাফিক বলা হয়। এই মুনাফিকরা সর্বসময় কাফেরদের ঘরে ভুল বুঝিয়ে, তাদের ঘরে ভুল বুঝিয়ে নিজের কওমের মানুষ সেজে মুসলমানদের মধ্যে ঢুকে গিয়ে আল্লাহর দ্বীনের ইমাম যারা হয়েছে, আল্লাহর দ্বীনের নেতৃত্ব যারা দিয়েছে, হকের পক্ষে যারা দাঁড়িয়ে কথা বলেছে, এদেরকে যুগে যুগে এই মুনাফিকরা ক্ষতি করেছে। আল্লাহ নবী তাই নূরে জামানে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, আমার উম্মত উম্মতিদিগকে প্রকাশ্য জালিমরা ধ্বংস করতে পারবে না, আমার উম্মত উম্মতিদিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি নবী আমার ভয় হয়, আমার উম্মত উম্মতিরা এই মুনাফিকদের পাল্লায় পড়ে ধ্বংস না হয়ে যায়। এ মুসলমান, আজ তোমরা ভারতীয় মুসলমান, বুকে হাত দিয়ে বলো তো দেখি, তোমাদের রাজনীতির যারা নেতৃত্ব দিচ্ছে, তোমাদের মুসলমান যারা রাজনীতির নেতা হয়ে উপরে উপরে বসে আছে, এদের মধ্যে মুমিনের গন্ধ পাওয়া যায় না, মুনাফিকের গন্ধ পাওয়া যায়। চিন্তার বিষয় আছে না? না ভাবো। আর আমি আপনাদেরকে ভাবা দেখিয়ে বলে দিচ্ছি, ওদের কাছে খবর যাচ্ছে, ওরা দেখছে সর্বনাশ, একে তো কিছু করতে হবে, আমাকে বিভিন্ন ভাবে ফাঁসাবার চক্রান্ত করছে। আর আমি যদি এটা না বলি, তোমরা ওদেরকে খেয়াল করবে না, ওরা আস্তে 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 তোমাদেরকে বেঁধে ফেলে শেষ করবে। তোমাদের বাঁচাতে গিয়েই তোমার জীবনটা রিস্ক হচ্ছে, ঠিক না বেটি বল? তাহলে আমার জন্য তোমরা কি করবে? আমার জন্য দোয়া করো। আর সব থেকে বেশি দোয়া কবুল হয় কখন? সেজদা দিবার পরে, অর্থাৎ নামাজের পরে। তোমরা যদি, তোমার জন্য যদি আমি জানকে বাজি লাগাতে পারি, তুমি আমার জন্য দোয়া করার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করো এবং তোমারও ভবিষ্যৎ হবে ভালো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, কি আশা রাখতে পারি না পারি? কেন দোয়া আমার জন্য বডিগার্ড হয়ে দাঁড়াবে। কেন? আমার তো কোনো বডিগার্ড নেই, দোয়াই আমার বডিগার্ড হবে। আশা রাখতে পারি? আশা রাখতে পারি। তাহলে প্রত্যেকটা ভাই বোন, মা বাপ নামাজ পড়ুন, রুকু দেন, সিজদা দেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমার সন্তান আপনার সিদ্দিকীকে বাঁচান। বাপেরাও বলবেন, আল্লাহ আমার সন্তান আপনার সিদ্দিকীকে বাঁচান। আমি তো আপনাদের সন্তান। মুরব্বীদের কি মানেন না? মানেন না? আর ভাইয়েরা বোনেরা দোয়া করবেন, আল্লাহ আমাদের ভাইজানকে জালিমদের চক্রান্ত থেকে, যে বিভিন্ন ফাঁদ থেকে, বিপদ আপদ থেকে আপনি বাঁচান। আল্লাহ যাকে বাঁচাবে, পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে, জোরে বলুন, কম চেষ্টা করছে না ভাই। এখন একটাই মুখ, শুধু আমি এখন সমস্যা হয়ে গেছে, কিচ্ছু নয়, শুধু একটু গুণ গেয়ে দেবো না, সব ঠিক আছে। আমার কোলও ভরে যাবে, পকেটও ভরে যাবে, সব ভরে যাবে, কিচ্ছু বলবে না। কিন্তু তোমাদের অস্তিত্ব মিটে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, এবং আমার আখিরাতটাও বরবাদ হবে। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী
ইমামে হুসাইন হুজুরের কথা যদি বলি, আল্লাহ ভাই ইমামে হুসাইনকে কতটা মহব্বত করতে, আমার আল্লাহ ইমামে হুসাইনকে কতটা প্যার করতে কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন মদিনা নবী শরীফে আমার উপরে বসে থাকতে, ইমামে হাসান হোসেন আল্লাহ নবী দরবারে যাতে আল্লাহ নবীকে গিয়ে সালাম দিয়ে বলতে লাগলে, নানা জান আমাদেরকে ছোট ছোট ঘোড়া কিনে দিতে হবে, যেমন করে বড়রা বড় বড় ঘোড়া চেপে বেড়ায় আমাদেরকে ছোট ছোট ঘোড়া চেয়ে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমামে হাসান হোসেনকে নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়ে মদিনার মেম্বার শরীফের থেকে নিয়ে, মদিনার মসজিদের মেম্বার থেকে নিয়ে, মদিনার মসজিদের বারান্দা থেকে নিয়ে আল্লাহ নবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হামাগুড়ি দিয়ে যেত। আর ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মোবারকে বসে বসে চেপে বেড়াতো। এ যুবকেরা, তরুণেরা, যে বাচ্চাটা নয়া দয়া নবীর পিঠে চেপে বেরিয়েছে, ওই বাচ্চাটার কি দরকার ছিল কারবালার জমিনে গিয়ে শহীদ হওয়ার? কি দরকারটা ছিল ওই বাচ্চাটার? কি দরকার ছিল কারবালার জমিনে হকের হয়ে লড়াই করার? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জিনা সম্বন্ধে জানিয়ে দিয়েছে, আমার উম্মতিরা শুনে রেখে দাও, আমার এই দুই বাচ্চাকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার করে দিয়েছে, যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতি শুরু নয় জান্নাতি যুবকদের সর্দারের সার্টিফিকেট পেয়েছে। তাদের কি দরকার ছিল এজিদের বিরুদ্ধে কথা বলা? কি দরকার ছিল কারবালার জমিনে যাওয়া? কি দরকার ছিল জালিমের বিরুদ্ধে লড়াই করা? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, হযরত ইমামে হাসান হোসেনকে যখন পিপাসা লাগতো, আল্লাহ নবী নিজের কোলে নিতে নিজের জিভ মোবারককে বার করে দিয়ে হাসান হোসেনের গালে দিত। হাসান হোসেন নানা জিভ চুষতে লাগতেন। হযরতে ফাতেমা তো জাহরা বলতেন, আব্বা জান কি করতে লেগেছে? আল্লাহ নবী বলে দিয়েছিলেন, ফাতেমা রে, তোর বাচ্চারা কিয়ামত পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না। এখনো সময় আছে ভাই, ভাবো তোমরা কি করতে এসেছো দুনিয়ায়, কি করতে এসেছো ভাবো। নাইকে প্রতিষ্ঠিত করা এটা তোমাদের দায়িত্ব আছে না? না, কথা বলুন। সমাজে অন্যায় হবে, জুলুম হবে, তুমি মসজিদে গিয়ে তাসবিহ পড়বে, তুমি মনে করছো আমি আল্লাহ পেয়ে যাবো না? সমাজে জুলুম হবে, অন্যায় হবে, আর তুমি আমি কোন রকম ভাবে না ছুঁই পানি না চড়ি মাছ, বক্তার কাজ মিটিয়ে দিয়ে চলে যাব, ছাড়া পেয়ে যাব মনে হচ্ছে না? জানের ময়া হয়েছে। বাবা বেশি কিছু বলবো না, যদি ধরে নিয়ে যায়, যদি কিছু রাস্তায় আটকায়, যদি জানলায় বসে থেকে কেউ বাঁশ মারে, দেখেছেন নামে মারছিল কেমন? আল্লাহ, আচ্ছা ওর বাপ, ওর দাদু, ওর নানা, ওর নানি সব মুসলমান হয়েছে, আমার বাপ দাদুর ওসিলায়। তাদের বাচ্চারা এখন আমাদের ঘরে লাঠি মারছে। আপনার গ্রামেও আছে হয়তো গোটা পথ, আমাদেরকে সুযোগ পেলে লাঠি মারবে, আমি অস্বীকার করি না। আর আছে জেনেও আমরা বেরোই কেন? আরে আমার ইমামে হুসাইনকে যারা মেরেছে তারাও তো কলেমা পড়নেওয়ালা ছিল, তারাও তো নবী মুহাম্মদ রাসূলের দ্বীনের মধ্যে দাবিদার ছিল। আজ আমাদেরকে মারবে না, হতে পারে? কিন্তু এইসব ভয়ে বসে হক মিটে যাবে, ন্যায় মিটে যাবে, সত্য মিটে যাবে। 63 বছর যে নবী আমার রক্তকে পানি করলেন, জানকে কুরবান করে দিলেন, লাখ লাখ হাজার হাজার সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়ে যে ন্যায়কে জিন্দা করেছিল, ইমামে হোসাইন নিজের জানকে কুরবান করলেন যে ন্যায়কে জিন্দা করতে গিয়ে, আমার মঈনুদ্দিন নিজের জীবনকে উৎসর্গ করলেন যে ন্যায়কে জিন্দা করতে গিয়ে। আজ আমরা তাদের ভালোবাসা দাবিদার হয়ে আমরা যদি চুপ করে বসে থাকি, কিয়ামতের দিনে আমরাও মুনাফিকের খাতায় উঠব। কথা বুঝে আসছে? আছে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের মৌলিক অধিকার এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ঘরে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? নাই। ঐক্যবদ্ধ হয়ে কার পিছনে ঘুরবেন? মুনাফিকের পিছনে, প্রকাশ্য জালিমের পিছনে,
না রাসূল বললেন কুরাইশের নেতৃত্ব মানো, আগিয়ে আসুন, বারবার বলছে আগিয়ে আসুন। খুব কঠিন জায়গায় কিন্তু আপনারা যাচ্ছেন, খুব কঠিন জায়গায় যাচ্ছেন। এখনো সময় আছে পরিবর্তন হবার, আর এখনো সময় আছে আমার ভারতের দুর্নীতি মুক্ত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে আমরা পারবো। এখনো সময় আছে যেখানে প্রত্যেকটা গরিব মানুষ স্বাধীনভাবে মাথা তুলে হেসে বাঁচতে পারবে। আরে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে না? এ কেমন আল্লাহ ভালোবাসা? তাই তো আল্লাহ বলল যে আমার সৃষ্টিকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসলো। জোরে বলুন সুবহান। মুসলমান যেমন আল্লাহর সৃষ্টি, আদিবাসী, দলিত, হিন্দু এগুলো কি আল্লাহর সৃষ্টি নয়? সবই তো একজনই স্রষ্টা রে বাবা। কে তোমায় ভালোবাসছে, কে তোমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসছে তোমার দেখার দরকার নেই। তুমি যখন বলছো আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমার দায়িত্ব যে তুমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে। তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, আল্লাহর কাজ করছো, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার পাশের বাড়ি সে মিথ্যা কেসে জর্জরিত হয়ে আছে, তার উপরে জুলুম হচ্ছে, তুমি তার বিষয়ে কোনো মাথা ঘামাচ্ছ না। এটা তোমার কেমন মানবতা? আজ ওর উপরে জুলুম হচ্ছে, কাল তো তোমার উপরে পালা আসছে। হ্যাঁ, ইমামে হোসাইন হুজুরের উপরে এজিদ কি অত্যাচার করেছিল? এজিদ কি বলেছিল? হোসাইন চুপ করে যাও, আমাকে নেতা বলে মেনে নাও, কয়েকটা রাজ্য দিচ্ছি, ধন দৌলত দিচ্ছি, নিয়ে তুমি চালাও, শান্তিতে থাকো। তাহলে ইমামে হোসেনের কি দরকার ছিল বিরোধী করা? না, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে, এজিদ বেইনসাফি করছে, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, মানুষের মৌলিক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানুষকে মিথ্যা মিথ্যা ভাবে জুলুম অত্যাচার করছে, মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে। আজও আমার বাংলা ভারতে 80% মুসলমান জেলে পড়ে আছে শুধু গেঁজার কেসে, মিথ্যা মামলায়। কেউ প্রকাশ্য আমাদেরকে মারতে চাইছে, কেউ গেঁজার কেস দিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়ে বলতে সেফটি আছে, না খেয়ে খেয়ে মারছে। উভয়টাই লক্ষ্য কিন্তু মুসলমানকে মিটিয়ে দেওয়া। এই জায়গায় আমার কওমকে বলবো, কে কি করছে দেখার দরকার নাই, কমসে কম তোমরা তো এই কুরাইশ বাচ্চার কথা মেনে নাও, তোমরা তো মেনে নাও। কিন্তু তোমার কাছে কালকে তোমার পাড়ার একটা মুনাফেক এসে বললো আব্বাস সিদ্দিকী যা করছে ভুল করছে, বুঝলি? তুমি এই মুনাফেকের কথা মেনে নিতে পারলে, আর যাদের ওসিলায় কায়নাত, যে নবীর ওসিলায় কায়নাত তৈরি হয়েছে, সেই নবীর খানদানের একটা বাচ্চার কথা তোমার বিশ্বাস হলো না? তাহলে তুমি নিজে কোন জায়গায় আছো তুমি নিজে ভাবো। ভাই আবার বলছি, কেউ ফটো ভিডিও করবেন না। অনেকে দেখছি মাঝে মাঝে ক্যামেরা করছে, আবার বলছি করবেন না। এই মাহফিলটা কবুল হোক, এটা আপনারা চান না? আসেন মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমাকে শিখিয়েছে, আমার রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না তার উপরে স্রষ্টা সৃষ্টিকর্তার দয়া হবে না। তাই আমি মুসলমান হিসাবে, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষের উপরে দয়া করে এটা আমার দায়িত্ব, আমি করব। আমার উপরে কে করছে না করছে আমার জানা দরকার নাই। আমার ডিউটি আমি পালন করব, তোমার ডিউটি তুমি পালন করো। যে ডিউটি পালন করতে না পারবে সে জবাব দেবে তাকে যিনি সৃষ্টি করেছে তার কাছে। আমি জবাব নিবারকে যে ওরা আমাকে ভালোবাসেনি, আমি কেন ভালোবাসতে যাব না? এটা কখনো মানবতা নয়। আমার মানবতা হলো আমার আল্লাহ বলেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তা দয়া তার উপরে হবে না। এই
জায়গায় আমাকে দেখতে হবে। আদিবাসী দুলি সাঁওতাল মুসলমান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমার আল্লাহ সৃষ্টি যখন বিপদে পড়বে তার পাশে দাঁড়িয়ে তাকে উদ্ধার করতে হবে, তার মুক্তির জন্য ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমার স্বার্থবোধ তার পাশে দাঁড়াতে হবে। অপর এক হাদিস শরীফে আল্লাহ নবীর কাছে একজন ইহুদি আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইসলামের সবচেয়ে ভালো কাজটা কি? এ নামাজি রোজাদার হাজী জাকির, এ আমার কওমের মানুষরা শুনে রেখে দাও, ইসলাম কাকে বলে, ইসলাম কত মহান ধর্ম, চিন্তা করে নাও। আল্লাহ নবী তখন ইহুদিকে জানিয়ে দিল, ইসলামের সব থেকে পূর্ণ কাজ, সব থেকে ভালো কাজ হলো ভুখা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। এখানে মুসলমান বলেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। এটা ক্ষুধার্ত যদি হিন্দু তোমার সামনে আসে তাকে যদি খাওয়া না খাওয়াও, ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ এটা। তাহলে আজকে আমার ভারতবাসী ক্ষুধার্ত আছে না, তো ওদেরকে খানা খাওয়াবার ব্যবস্থা করানো এটা কি মহান কাজ নয়? তাই আমি করছি। পীরের ছেলে কেন করবে? আরে সবের কাজ তো পীরের ছেলে যদি না করে, আম মানুষ তো পীরের ছেলের থেকে শেখে, তাহলে আম মানুষ কি করে শিখবে? আলেমদের থেকে তো আম মানুষ হয়েছে যে আলেমরা যদি না করে সমাজ সেবার কাজ, মানব সেবার কাজ, দেশ সেবার কাজ, তো আম মানুষ শিখবে কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? এসব বিভ্রান্ত ছড়াচ্ছে। লক্ষ্য একটা, আব্বাস সিদ্দিকী যেন না আসতে পারে। আব্বাস সিদ্দিকী যদি এসে যায় আমাদের এই দুর্নীতি করা 12টা বেজে যাবে, আমাদের এই জুলুম করার 12টা বেজে যাবে। গরিবকে লুটার করতে পারবো না, গরিবের উপরে অত্যাচার করতে পারবো না, মিথ্যা মামলা দিতে পারবো না, কাউকে গেজার ভয় দেখাতে পারবো না। 80 বছরের বয়স্ক বাপের নামে রেপ, 80 বছর, এটা কি জুলুম নয়? কাউকে পছন্দ না হলে তাড়াবার সব, ইমামকে তাড়াবো গ্রাম থেকে, ইমামকে তাড়াবো গ্রাম থেকে, পছন্দ নয়। একটা ইমাম মানুষ, তার নামে পর্যন্ত নারী মামলা দিচ্ছে, নারী কেলেঙ্কারি। আর এটা কমের বদনাম হচ্ছে, হচ্ছে মিথ্যা মিথ্যা। এই সমাজে ঘটছে না ঘটনে বলো, ঘটছে না ঘটনে বলো। এগুলো সমাধান করা কি হুজুরের কাজ নয়? এগুলো কি আল্লাহর দ্বীনের হুকুম নয়? অন্য কেউ যদি সৎ লিডার হয়, সে একটা সওয়াব, একটা কাজ পাবে, সে দুনিয়াতে শুধু তার নেকি পেয়ে যাবে, সে ঈমানদার না হয়। আর এটা ঈমানদার যদি সৎ লিডার হয়, দুনিয়াতেও পাবে সে ভালো ফল, আখিরাতেও সে পাবে আরশের ছায়া ও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আলোচনায় অসুবিধা হচ্ছে? শুধু শুনবে তোমরা, পরিবর্তন হবে না? হ্যাঁ, ভেতরে ভেতরে পরিবর্তন হবে। কাউকে বুঝতে দিও না যে আমি রেডি আছি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কাউকে বুঝতে দিও না আমি রেডি আছি। যে যেটাই খুশি তাকে সেই মতো হয়ে থাকো। সময় এলে জালিমদের জবাব দেওয়া, এটা মুমিনের কাজ, দেশবাসীর কাজ, ইমানদারের কাজ। কথা বুঝতে ঢুকছে? আবার কিছু আমার ভালোবেসে আমার সাথে থাকে, আমার সাথে মুসাফাও করে, তারাও আবার গিরামে গিরামে ম্যানেজার সমালোচনা করে। সব ঠিক ছিল, ভাই যেন রাজনীতির কথা বলছে কেন? তুই যদি বেশি বুঝি যাবি, আমি কেন বলছি? তুই আমাকে মুরিদ কর, আমি কেন মুরিদ হই? ঠিক না বেটি? তুই আমার পীর হ। আমি কেন বলছি, আমি কি বুঝেছি সেটা আমি বুঝি, তুই কি বুঝবি? তোকে আল্লাহ যতটুকু ক্ষমতা ততটুকু জায়গায় দাঁড়িয়ে থাক। গোলামি করতে এসেছিস, গোলামি কর। খানদানে রাসূলের পিছনে দাঁড়াবার হুকুম আছে, খানদানে রাসূলের পিছনে দাঁড়িয়ে থাক। অত বেশি মাথা মারিস কেন? কিন্তু না, তারা সামনে এলে মুখে বল ভালো, আবার দেখো সমালোচনা। এটা কি মুনাফিকের আলামত না? মুনাফিকের আলামত। একবারও ভয় হচ্ছে না? তুমি কার সমালোচনা করছো? তোমার যদি বুঝতে অসুবিধা, হ্যাঁ হতে পারে মানুষের বুঝতে অসুবিধা, তুমি তাকে জিজ্ঞেস করো যে আপনি কেন এই কথাগুলো বললেন ভাইজান, আমি জানতে চাইছি। কি বাবাজি, আমি জানতে চাইছি কেন কথা হঠাৎ করে বলতে গেলেন? আমার উমর ফারুক হুজুর নেতৃত্ব দিয়েছিল, ওনার কাজ করেছিল। হ্যাঁ, কিভাবে দেশ চালাতে হয় আমার রাসূল খোদ নিজে দেশ 10 বছর চালিয়ে দেখিয়ে দিয়েছে, যেভাবে দেশ চালাবে। ভুল কাজ করে
আজকে সেই নবীর রেখে যাওয়া ইসলাম, সেই ইসলামের রাজনীতির কথা আছে না? যেদিন থাকে আমি আলোচনা করব না। তুমি কি কষ্টের কথা বুঝবে? তুমি প্রশ্ন করো ওই মাটাকে গিয়ে, যার চোখের সামনে দুটো যুবতী মেয়ে রয়েছে, এই বাপটাকে প্রশ্ন করো, যার ডেলি ইনকাম 200-250 টাকা, মেয়ে দুটো মাথার উপরে বড় হয়ে গেছে, ওই বাপটাকে যে প্রশ্ন করো তুমি কেমন আছো, তখন গরিবিটা কি জিনিস, দুঃখটা কি জিনিস, কষ্টটা কি জিনিস তখন বুঝবে। তুমি কি বুঝবে? তোমাকে তো আল্লাহ ভালো জায়গায় দিয়েছে, সপ্তাহে গেলে 4000-5000 ইনকাম করছো, তোমার কষ্ট কিসের আবার? কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আমি সেই আল্লাহর অসহায় সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য আমি লড়াই করে ওই জায়গাটাই আমার ভালোবাসার মানুষকে পৌঁছাতে চাইছি, যে জায়গাতে হাজারো কোটি টাকা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, জালিমরা ভোগ করছে, ওই টাকাটাকে কেড়ে নিয়ে এই গরিব বোন, গরিব মা, গরিব বাপ এর চিকিৎসা, বিবাহ, পড়াশোনার জন্য খরচ করাতে চাইছি। এটা আল্লাহ সৃষ্টির পক্ষে দাঁড়ানো না সৃষ্টির বিরুদ্ধে দাঁড়ানো? ভাই, উদ্ধার করা হচ্ছে না, এটা তো ইসলামের কাজ। কারো কোনো আপত্তি থাকে বলতে পারবেন, প্রশ্ন থাকলে ভদ্র ভাষায় করে ভাবু, জবাব দিতে হবে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না। আমার ইমাম হুসাইন কি করেছিলেন শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, নবী পাকের প্রেমিকেরা, মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। নামাজ যেমন তোমার দায়িত্ব, রোজা যেমন তোমার দায়িত্ব, হজ যেমন মালদারের দায়িত্ব, যাকাত যেমন মালদারের দায়িত্ব, মা বাবার সেবাও তেমন তোমাদের দায়িত্ব। আর সমাজে বৃদ্ধাশ্রম গুলো করছে, সেখানে দেখা যাচ্ছে ধনী লোকের ঘরের ছেলে মেয়েরা তাদের বাপ মাকে ভর্তি করে রেখে আসে। এ যুবকেরা, তরুণেরা, হ্যাঁ তোমার মাকে তুমি রাখনি, কিন্তু তোমার সমাজের একটা আল্লাহর সৃষ্টি কমজোরি মহিলা, একজন কমজোরি বাপ বৃদ্ধাশ্রমে রেখে আসে, ও ভাড়া দিয়ে রেখে আসে। ভাড়া দিয়া লোকটার উপরে কি জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহর সৃষ্টি বেউজুতি হতে লাগছে। এই জায়গায় কি আমাদের দায়িত্ব নয় একজন মানবতার খাতিরে, একজন মানুষ হিসাবে আর একটা মানুষের পাশে দাঁড়ানো, একটা সৃষ্টি হিসাবে আর একটা সৃষ্টির পাশে দাঁড়ানো, একটা আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবেসে ওই মা বাপের পাশে দাঁড়িয়ে আন্দোলন তৈরি করে আইন তৈরি করতে বাধ্য করা কি দায়িত্ব নয়? যাতে করে বাপ মাকে কেউ যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই ছেলেগুলোকে 12 বছরের জেল দিবার ব্যবস্থা করতে হবে। এই করার দায়িত্ব আমার ইসলাম আমাদেরকে এই দায়িত্ব দেখাশোনা দিয়েছে না দেয়নি? এটা বলতে গেলেই তো বলবে রাজনীতি করছে। হ্যাঁ, এটা রাজনীতি, এটা করতে হবে না। আজ আমি বাপ, কাল আমি বুড়ো হবো, আজ তুমি বাপ, তুমিও কালকে বুড়ি হবে, কালকে তোমার ছেলেও তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই সমাজে আল্লাহর সৃষ্টি অপমান হচ্ছে। ভাই, হসপিটালে বলবেন লাইন দিয়ে ঘুরিয়ে দেবো। সভ্যতা শেষ, মানবতা শেষ, ইনসানিয়াত শেষ। ইনসানিয়াত কাকে বলে? একটা পশু আর একটা পশুকে ভালোবাসছে, ইনসান মানুষ মানুষকে ভালোবাসছে না। এটা ইনসানিয়াত আছে মনে হয়? জোর মাকে মারছে তো আমি কি করবো? কিন্তু ওই যে মাকে মারা সমাজে শিখাচ্ছে, কালকে তোমার বাচ্চা শিখছে তোমাকেও মারবে। অতএব সমাজে ও পাপকে প্রতিষ্ঠিত করছে, ওর বিরুদ্ধে আইনত মামলা করা দরকার। এই আইন তৈরি করা দরকার, যারা মা বাপকে কষ্ট দেবে এদেরকে শাস্তি দেওয়া হবে, তাহলে দেখবেন ভয়ে সব মারা বন্ধ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো
نما نبی تیرا اللہم صلی علی جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں مدینے کی گلیاں کہاں میں کہاں مدینے کی گلیاں ایک قسمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم محمد کی عظمت کو کیا پوچھتے ہو محمد کی عظمت کو کیا پوچھتے ہو کیوں صاحب کعبہ کو سنجھے بشر کی شرع سے مہمان نوازی بصر کی سرعر سے مہمان نوازی یہ عظمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা দুনিয়া মাকে ভুলে যাও দুনিয়া দুনিয়া করে পাগল হলে হবে না ইমামে হুসাইন হুজুরেরও জিন্দেগি ছিল হুজুরেরও সংসার ছিল কন্যা সন্তানও ছিল তথাপিও দুনিয়া মায়াকে ভুলে গিয়ে আল্লাহকে খুশি করার জন্যে নানা রেখে যাওয়া সুস্থ দিনকে কায়েম রাখার জন্যে জালিমের সঙ্গে কখনো আপোষ করে না কেননা অন্যায়ের সঙ্গে আপোষ করে নিয়া এটা অন্যায় করার সমতুল্য হয়ে যায় মিথ্যাকে মেনে নেওয়া মিথ্যা কথা বলার সমতুল্য হয়ে যায় এমন করে অন্যায় সঙ্গে আপোষ করে নেওয়া অন্যায় করার সমতুল্য হয়ে যায় এ যুবকেরা তরুণেরা আব্বারা ইমামে হুসাইনকে যে
বলেছিল, হোসাইন তোমাকে রাজত্ব দেবো, তুমি আমার বিরোধী করো না গো। সেদিন ইমামে হোসাইন বলেছিল, অন্যায়ের পক্ষে দেখা থেকে নিজের জীবনকে দিয়ে আল্লাহকে খুশি করাটা অতি সৌভাগ্যবান। আজ আমি আমার কথাও বলে যাচ্ছি, জানি না আমার শেষ পর্যন্ত কিসমতে কি আছে, তবে আমার দিল কখনো কখনো আমাকে সারা দেয়, একদম ভয় করবি না। তুই যদি শহীদ হয়ে যাস তুই বেহিসাব জান্নাত যাবি। ওই জন্য আমি কখনো মরণের ভয় করি না, জেল কেস কামারির কোনো ভয় করি না। আমি ন্যায়ের পক্ষে কথা বলি, অন্যায়ের বিরোধী করি। কেউ যদি জুলুম করে আমার উপরে চাপিয়ে দেয় কিছু, তার বিচার আল্লাহর কাছে দিয়ে আল্লাহ তার বিচার করবে। কিন্তু আমি কখনো জুলুমের পক্ষে নাই, আর জুলুমের সঙ্গে সাপোর্টও করতে নাই। হ্যাঁ, লেনদেন করতে হয়, লেনদেন করাটা আলাদা জিনিস। বাজারে গেলেন 10 টাকা দিলেন, মাল কিনলেন, চলে আসলেন। সে জালিমের দোকান কি চোরের দোকান অত আমার দেখার দরকার নাই, আমি বিনিময়ে দিয়েছি, নিয়েছি। কথা বুঝছেন না? বোঝেন না? তা আমারও বক্তব্য, তাদের পিছনে কখনো আমরা ঘুরতে পারি না, তাদের ঝান্ডা ধরে আমরা কখনো চলতে পারি না, তাদের জয়গান কখনো গাইতে পারি না। যারা সর্বসময় জুলুম করে, যারা সর্বসময় অন্যায় করে, যারা সর্বসময় গরিবদেরকে লুটতে চায়, যারা মানুষের নাগরিকত্ব করতে চায়, যাদেরকে মৌলিক অধিকার থেকে মিটাতে চায়, যারা মানুষকে মিথ্যা কেস দেয়, যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, যারা নারীদের ইজ্জতের মর্যাদা দেয় না, তাদের কখনো গুণগান জয়গান, তাদের পক্ষপাতিত্ব করা, তাদের ঝান্ডা হাতে নিয়ে ঘোরা একটা ইমানদার কখনো পারে না, একটা হোসাইনের গোলাম কখনো পারে না। আমার বক্তব্য হলো, কারো পিছনে নয়, নিজের জায়গায় নিজে দাঁড়াবো, বিনিময়ে কেউ আসতে চাইলে বিনিময়ে দেবো। ঠিক না বেঠি? এটা তো আমার আখিরাতের কল্যাণ হবে, এবং দুনিয়াতেও গোলামির জিন্দেগিটা বন্ধ হবে। গোলামি বন্ধ করো। তোমরা একমাত্র আল্লাহর দাস, তোমরা একমাত্র আল্লাহর দাস। আর রসুলের রেখে যাওয়াটা আল্লাহরই মনোনীত ইসলাম। এই ইসলামের খেদমত গোলামি করতে হবে। আর ইসলামের গোলামির মধ্যে ইসলাম কাকে বলে? পিপাসিতকে পিপাসা মিটানোর নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, প্রেমের নাম ইসলাম, সাহায্যের নাম ইসলাম, ভ্রাতৃত্বের নাম ইসলাম, মা বাপকে সম্মানের নাম ইসলাম, দেশকে ভালোবাসার নাম ইসলাম, দেশবাসীর সঙ্গে বন্ধুত্ব নিরাপদের সঙ্গে মিশার নাম ইসলাম। এর নাম ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ওটাও যেমন ইসলাম, এগুলো ইসলাম। এগুলোকে বাদ দিয়ে ওটা নয়, আর ওগুলো বাদ দিয়ে এটা নয়। অতএব কে কি করছে দেখার দরকার নাই। আমি যখন ইসলামের অনুসারী, আমি নামাজও যেমন পড়বো, অসহায়কে সাহায্য করব, রোজা যেমন রাখবো, মা বাপকেও ভালোবাসবো, যাকাত যেমন দেবো, গায়ের ইসলামও যদি কেউ বিপদে পড়ে তারও মুখে খাবার তুলে দেবো। কারণ আল্লাহর সৃষ্টি সে, ঠিক না বেটি? সেগুলো করতে গিয়ে আমি দেখছি আমার কাছে এক বালতি আছে, আর যারা চাইতে এসেছে তাদের দরকার একটা নদী পরিমাণ। আমি এক বালতিটা পর্যন্ত দেবো। আমি দেখলাম যেখানে সাগর আছে, ওই সাগর থেকে দখল করতে হবে, ওই সাগরটাকে দখল করতে হবে। সাগর দখল করলে নদীর যত পানি দরকার আমি তখন দিতে পারবো, নদী শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার এই দখল করানোর জন্য সমস্ত দখলের রাস্তা শরিয়াত অনুযায়ী, গণতান্ত্রিক ভাবে, দেশের সংবিধান অনুযায়ী নিরাপত্তার সাথে জুলুম করে নয়। আমি আপনাদের ঘরে প্রশিক্ষণ দিয়ে আপনাদের ঘরে পাঠাচ্ছি দখল করো। কথা বুঝছেন না? আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা দিয়ে সমস্ত সময় আমি আপনাদের সাথে থাকবো। কিন্তু দখল করার পরে ওই দখলের কোন গদিতে বসে আমি রাজত্ব করবো, ওই জায়গাটা কিন্তু আমি থাকবো না। কেন? কোন একটা জায়গায় যদি আমি বসে যাই, তাহলে আমি নিজে বসে গেলাম, আমি আর লিডার তৈরি করতে পারবো না। অতএব রাজা হওয়া সহজ, রাজা তৈরি করা কষ্ট। অতএব আমি কিং মেকার হতে চাই, রাজা তৈরি করবো, তোমাদের ঘরে নেতা বানাবো না। কথা বুঝছেন না? বলবো চোর বানাবো না, নেতা বানাবো। নেতা কাকে বলে? নেতা কাকে বলে? তার পাড়া প্রতিবেশী, তার প্রজারা তার দ্বারা সুরক্ষিত থাকবে, একে বলা হয় নেতা। আর নেতা সেজে যদি তার প্রজাদের ঘরে জুলুম করা হয়, একে নেতা বলা হয় না।
একে নেতা বলা হয় না, একে জালিম বলা হয়। কথা বুঝে আসছে? একে গুন্ডা বলা হয়, সন্ত্রাস বলা হয়, পথভ্রষ্ট বলা হয়। অতএব বিশেষ করে আমার কওমের মানুষ যিনারা আছে, আপনারা তো ভাবুন। তবে আমি সবাইকে আওয়াজ দিচ্ছি, কিন্তু আমার কথা যদি সবাই নাও মানে, আপনি যদি মোস্তফা জানে রহমতকে মানেন, আপনি যদি ইসলামের অনুসারী হন, আপনাকে তো একটু গুরুত্ব দেওয়া দরকার, 10 বার তো আপনার ভাবা দরকার। কিন্তু আমি সবার সেবার জন্য আগিয়ে আছি। কেউ আমার পাশে যদি নাও আসে, তারও সেবা আমি করি। এটা আমার দায়িত্ব, আমার ডিউটি। কথা বুঝে আসছে ভাই? অসুবিধা হচ্ছে না তো? আর একটুখানি বলি, আর একটুখানি কষ্ট করে। সামান্য ডুবি ইমামে হুসাইন হুজুরের কথা বলি। এ যুবকেরা, 9 মুহররমের দিন কারবালা জমিনে আমার ইমাম পৌঁছে গেলেন। অনেক বড় কথা জানেন না? কুফা থেকে চিঠি এসেছিল। কি এসেছিল? ইমামে হুসাইন, আপনার কাছে আমরা বায়াত হতে চাই, আর তারা আপনাকে নেতা বলে মানতে চাই, আমরা এজিদকে চাই না। ইমামে হোসেন অনেক বড় কথা রওনা দিয়েছেন তাদের কাছে যাবার জন্য। যারা চিঠি দিয়েছিল তারাই কিন্তু ইমামে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল। শুনছেন? তারা কারা নয়, মুনাফিক না মুমিন? এখন আপনারা যারা বলছেন যে ভাইজান অনেক ভুল করেছি, আর নয়, এবারে আপনার নেতৃত্ব মানবো, বলছে না? বলে না? আপনারাও সেই কুফাবাসীর মতো হবেন না তো? হলে কি হবে? ইমামে হোসাইন শহীদ হয়েছিল, আমাকেও শহীদ করে দেবে। আরে আমার তাকদীর হবে যদি হোসাইনের কাতারে আমার মরণ হয়, তাকদীর। কিন্তু আপনারটা কি হবে? আমার তো কোনো লস নাই। শহীদ হলে লস আছে? শহীদ হলে লস আছে? শহীদ কারা হয়? তাকদীর ওয়ালা না তাকদীর ফাটাটা? জোরে বলুন। তো আরে গ্রামের মানুষ তো সাদা মাটা কথা বলে, অত স্ট্যান্ডার্ড ভাষা বুঝি না। স্ট্যান্ডার্ড ভাষা বলে যারা চুরি করে ওদের থেকে সাদা মাটা ভাষা বলে যদি মন জয় করেই পারে। কথা বুঝছেন না? বোঝেন না? শহীদ কারা হয়? তাকদীর ওয়ালা না তাকদীর ফাটারা? কারা? আমি যদি শহীদ হই, আমি তাকদীর ওয়ালা। তোমাদের কি মরার ভয় হচ্ছে নাকি? তবে হ্যাঁ, জুলুম করবে, জুলুম করে যদি মরণ শহীদ বলে না, ওটা হারাম মরণ বলে, অর্থাৎ অবৈধ মরণ বলে। কথা বুঝে আসছে? ন্যায়ের পক্ষে থাকবে, গরিবের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে, মহাবের পক্ষে থাকবে, অসহায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, শান্তির পক্ষে থাকবে, মানবতার পক্ষে থাকবে। থাকার জন্য যদি তোমাকে কেউ জালিমরা মেরে দেয়, ওটাকে শহীদ বলা হয়। কথা বুঝে আসছে? তাহলে আমি জানি যারা ইমামে হোসাইন হুজুরকে ডেকেছিল তারাই হুজুরের বিরুদ্ধে লেগে গেল। কেন? কিছু ধন দৌলত পেয়ে গেছিল। কথা বুঝে আসছে? আজ আপনারা যারা ভাইজানের পক্ষে আছেন, একটু হাত করে দেখাবেন। বাপ রে বাপ, বাপ রে বাপ, আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট বোনগুলো ওখানে বসে ওরাও হাত তুলছে, ওরাও হাত তুলছে। এই যে হাত তুললে, সেদিনও তো পক্ষে ছিল কুফার লোকেরা, কিন্তু কিছু গোপনে ডেকে নিয়ে কিছু মাল পানি দিয়ে দিচ্ছে, তারাই আবার হোসাইনের বিরুদ্ধে লড়াই করে এজিদকেও কি বলে মুসলিম হুজুরকেও শহীদ করে দিল, মোহাম্মদ ইব্রাহিম হুজুরকেও শহীদ করে দিল। কালকে তোমাকেও যদি কিছু পানি দিয়ে দেয়, তোমরা তাহলে আমার বিরুদ্ধে লাগবে তো? এখন আল্লাহ ভালো জানে। কিন্তু তোমার এই যে ভরসা, এটা আমার ইমানি দায়িত্ব তোমাকে বিশ্বাস করা। তুমি একজন মুমিন, তোমার মধ্যে কি আছে জানি না, কিন্তু বিশ্বাস করাটা আমার ইমানি দায়িত্ব। তোমারও বিশ্বাস করা আমাকে ইমানি দায়িত্ব, ঠিক না বেটি? এই বিশ্বাসে তোমরা আমার সঙ্গে মিশছো, আমিও তোমার সঙ্গে মিশছি, ঠিক না বেটি? কাল আমি যদি বিক্রি হই, আমি মুনাফিকি করলাম, তোমাদের সঙ্গে প্রতারণা করলাম, বিশ্বাসঘাতকতা করলাম। ইসলাম বলছে প্রকাশ্য জালিমকে মাফ করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে মাফ করা যায় না। কথা বুঝে আসছে? যাকে আরবিতে মুনাফিক বলা হয়। আজ যদি আমি তোমার সঙ্গে প্রকাশ্য জুলুম করতাম, করে যদি ক্ষমা চাইতাম,
এর মাপ ইসলাম করতে বলেছে, কিন্তু আমি তোমাকে বলি তোমার জন্য জান দিয়ে দেবো, তোমাদের জন্য করছি, আর ভেতরে ভেতরে আমি বিক্রি হয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, তাহলে ইসলাম আমার মাপ রাখেনি। তাহলে তোমরাও যদি আমার সঙ্গে করো মাপ থাকবে? মনে রাখবে এই কথা। যা দেবে নিয়ে নেবে, যা দেবে নিয়ে নেবে। আর লিবার সময় ভাববে এইটুকু যা পেলাম এটা তো আগেও পাইনি, আজ পেলাম কেন? এটাও আমার ভাইয়ের ওসিলায় আল্লাহ মিলাবে, ভাইয়ের ওসিলায় পাচ্ছে, ঠিক না বেটি? অতএব তাকে কিছু দিবার আগে, জাল ফেলার আগেই যখন বড় মাছটা পেয়ে গেছি, কথা বুঝছেন না? কিছুজন পেয়ে গেছি, তাহলে জাল ফেললে ইনশাল্লাহ পুরো পুকুরে পেয়ে যাবো। কি অতএব নিয়ে যেন ভুলে যেও না। তাহলে দুটো জিনিস হবে, এক হলো যে তোমায় দিচ্ছে কি জন্য দিচ্ছে? আমার পক্ষে দিয়ে আয়, ঠিক না বেটি? তার মানে কি তোমায় কিনছে, দিয়ে যখন কিছু কেউ ডাকে তার মানে কি কিনা হচ্ছে, বুঝতে পারছেন না? বিনিময় কিনা হচ্ছে। যে আজকে তোমাকে 5,000-এ কিনছে, যে আজ তোমায় 2,000-এ কিনছে, যে তোমাকে একটা ঘর দিয়ে কিনছে, যে একটা মোবাইল দিয়ে কিনছে, বাইক দিয়ে কিনছে, মনে রাখবে কিনা জিনিস কখনো রাখা যায় না, ওটাকে আবার ডবল দামে বিক্রি করতে হবে, এটা ব্যবসা। তাহলে কাল তোমাকে আবার বিক্রি করবে, আর ওই বিক্রিটা হবে তুমি ক্যাম্পে গিয়ে, কথা বুঝা? অতএব যদি বিশ্বাস থাকে এই বাচ্চার উপরে, আমার ইসলাম আমাকে যে কাজ করার পারমিশন দিয়েছে আমি সে কাজ করছি, তোমরা বিশ্বাসের সাথে আমার পাশে দাঁড়াও, পিছনে নয় পাশে। আমাকে ঘিরে রাখতে হবে, কথা বুঝে আসছে না? এটা তোমার দায়িত্ব। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন, এমন করে নবী পাকের দিকে তীর মারার জন্য বেদুইনরা যখন তীর তুলেছে, জালিমরা যখন তীর তুলেছে, আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে যায়। জোরামান দেখতে পাওয়া যাবার পরে ছুটে এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে যায়, অর্থাৎ নিজের সিনাটাকে আল্লাহ নবীর জন্য ঢাল বানিয়ে দিল। একটা, দুটো, তিনটে করে 79 থেকে 80টা তীর আল্লাহ নবীর গায়ে লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবী নিজের গায়ে লাগিয়ে দিল। সাহাবা হুজুররা আরো চলে আসলেন, এমন করে কাফের মুশরিক মুনাফিকদের ঘরে, জালিমদের ঘরে সরিয়ে দিয়ে এমন করে আল্লাহ নবী খোঁজ নিতে লেগেছে। নবী আবার বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি ঠিক আছে, আমার সাহাবীর খোঁজ নাও যে নিজেকে জান্নাতি প্রমাণ করে দিয়েছে। আজকে কেউ যদি নাইকে প্রতিষ্ঠিত করতে যায় তাহলে সে কিন্তু আল্লাহর জন্য, রাসূলের জন্য, ঠিক না বেটি? অতএব তাকেও বিপদ থেকে বাঁচাবার জন্য যারা ঢাল হয়ে তাকে ঘিরে রাখবে, এরাও নিজেদের স্থানটা আল্লাহর জান্নাতে করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এদের উদ্দেশ্য কি? তাকে ভালোবাসি, সে আল্লাহর কাজ করছে বলে, ভালোবাসাটা আল্লাহর জন্য। তাকে ভালোবাসছি কেন? সে নবীর দ্বীনের কাজ করছে বলে, তাই তাকে ভালোবাসছি। ভালোবাসাটা নবীর জন্য। নবীর ভালোবাসা যারা জীবন দেয় তারা জান্নাতি হয় না জাহান্নামী হয়। যারা বিশ্বাস করেন তাদের আগিয়ে আসতে হয়, যারা বিশ্বাস করেন না তাদের কথা আমি বলতে পারছি। কথা বুঝছেন না? বলতে আল্লাহ নবী নওয়াজ ইমামে হুসাইন বদরে মন করে কারবালার ময়দানে পৌঁছে গেলেন। অন্যদিকে যাচ্ছি না, সময়টা হু করে চলে যেতে লেগেছে। হুজুর আমার যখন ময়দান করে কারবালার ময়দানে পৌঁছে গেলেন, ঘোড়ার পাটা হুজুরের দেবে গেল। ও যুবকেরা, তরুণেরা, হযরত ইমামে হুসাইন হুজুর বুঝতে পেরে গেলেন। আমার নানা জান আমাকে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা হুসাইন, একটা দিন আসবে, একটা জমিনে তোমার ঘোড়ার পাটা দেবে যাবে, ওই জায়গাতে তোমাকে একদল আমার উম্মত দাবিদাররা শহীদ করে দেবে। উম্মত দাবিদার, আজও উম্মত দাবিদাররা ইসলামকে শহীদ করছে না, হোসাইনকে শহীদ করেছে। হোসাইনের রেখে যাওয়া সেই যে উসুল, ন্যায়ের পক্ষে লড়া, অন্যায়ের বিরোধী করা, এর শহীদ করতে চাইছে না? চাই। হোসাইনের পক্ষে যারা থাকবে তাদেরকে শহীদ করার চেষ্টা করছে না? করে না?
কিন্তু শহীদ হওয়া তকদির আলাদের ব্যাপার, ঠিক না বেশি? আমি জানি না ভাই অত বড় তকদির করেছি, কিন্তু হই যদি বিশাল কপাল হয়ে যাবে। আরে সেই হবে বাবা, মরতে তো সেই হবে, হয় ঘরে নর্মাল মরলাম না গুলি খেয়ে মরলাম, হয় নর্মাল মরলাম না বোম খেয়ে মরলাম, হয় নর্মাল মরলাম না কে ধরে জবাই করে দুটোর মধ্যে না, সে দুটোই তো মরণ রে বাবা। কিন্তু এই কারণে যদি মরি অন্যায়ের প্রতিবাদ করার জন্য, বিরাট একটা তকদির হয়ে গেল। কত বড় তকদির! আল্লাহ নবী জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, মন দিয়ে শোনে রে, আল্লাহ বা জান্নাতীরাকে জিজ্ঞাসা করবে, ওরে আমার জান্নাতীরা, দুনিয়া আমার ছিল, জান্নাত আমার, ওরা দুনিয়াতে ছিল, এখন জান্নাতে এসেছি, বান্দারে বলতো দেখি দুনিয়া বেশি ভালো না জান্নাত বেশি ভালো? ওই সময় বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, বা জান্নাতে তো তুলনা হয় না দুনিয়ার সাথে, দুনিয়ার থেকে অনেক 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 সুন্দর জান্নাত, যেটা তুলনা চলবে না। আমার আল্লাহ তখন বলতেই লাগবে, বান্দারে তাহলে কি তোরা দুনিয়াতে আবার যেতে চাস? সবাই বলবে না, যেতে চাই না। এক শ্রেণী বান্দা যুবকরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আমরা আপনার দুনিয়াতে যেতে চাই। আমার আল্লাহ বলতেই লাগবে, কি এমন শান্তি দুনিয়ায় পেয়েছি যেটা জান্নাতের মধ্যে নাই? এই সময় বান্দা বলতেই লাগবে, ও রব্বি আল্লাহ, বা দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য নায়ের পক্ষে যখন কথা বলতাম, আপনাকে খুশি করার জন্য, আপনার সৃষ্টি হয়ে যখন কথা বলতাম, আপনাকে খুশি করার জন্য, শান্তি প্রচারে যখন কথা বলতাম, আপনাকে রাজি করার জন্য, ইনসানিয়াত ইনসাফের কথা যখন বলতাম, আপনাকে রাজি করার জন্য, সত্য কথা হক কথা যখন বলতাম, আপনাকে রাজি করার জন্য, শয়তানের বিরুদ্ধে যখন লড়াই করতাম, ও রব্বি আল্লাহ, শয়তানের অনুসারীরা আমাদেরকে ধরে 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 যখন আমাদেরকে জবাই করে দিত, কতল করে দিত, মেরে দিত, ওই মরণের সময়টা এত আরাম লাগতো কেন? আমি আপনার প্রেমে মরছি, এর থেকে আনন্দ দুনিয়া আখিরাত জান্নাতে কোনো কিছু পাই না। সেই মরণ আপনার সিদ্দিকীর আছে কি আল্লাহ ভালো জানে, এই থাকে বড় তকদির আল্লাহ। তবে আমার বাপ মা বলে দিয়েছে, তোমাকে ফি সাবিলিল্লাহ দান করে দিয়েছি, যাও আল্লাহর রাস্তায়, যা করছো করো। কথা বুঝছেন না? বোঝেন না? তারা অত বড় একটা ওলি পীর, সে বোঝে না, তুমি সমালোচনা করছো পাড়ায়, আব্বাস সিদ্দিকী কেন এসব করবে? হ্যাঁ, কাল যখন তোমার মা বেটিগুলোকে ক্যাম্পে ভরে নিয়ে যাবে, তোমার সুন্দরী বোনটা বেটিটাকে যখন ধান্দায় বসিয়ে দেবে, তখন কোন রাস্তায় বসে দেখবে? হ্যাঁ, কিসের জোরে তুমি তাকে রুখবে? মুসলমান সামান্য আম কাটার জন্য আম কাটা ছুরি নিয়ে বেরোলে ধরলে সন্ত্রাস বলে দিচ্ছে, আর ওইদিকে প্রকাশ্য বড় বড় অস্ত্র ট্রেনিং দিচ্ছে তোমাদেরকে মারবে বলে, আর তোমার হাতে কিছুই নেই। 10টা বাপ করেছো, সবটাই শতার পরকে নেতা বানিয়ে দিয়েছো। তোমার নেতা কই? তোমার গার্জেন কই? তোমার দলের লোক কই যে তোমার হয়ে চিল্লাবে? মনে রাখবে, মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়, মুফতির ফতোয়া আম মানুষ কাটলে মানায় না। অতএব যে পাওয়ারে তারা আমাদের মসজিদকে লুটতে চাইছে, যে পাওয়ারে বাবরিকে শহীদ করলো, যে পাওয়ারে 3 তালাকের বিরোধী করলো, যে পাওয়ারে আমাদের নাগরিকত্ব কাটতে চাইছে, যে পাওয়ারে আমাদের ঘরে ভারত থেকে তাড়াতে চাইছে, যে পাওয়ারে মুসলিম দলিত আদিবাসীদের চাকরি কর্মসংস্থান থেকে বঞ্চিত করছে, ওই পাওয়ারের জায়গায় আমাদের লোককে বসিয়ে ওইটাকে আমাদের দখলের দরকার আছে না? এটা আমার দায়িত্ব। আমার আল্লাহ বলেছে, তুমি হিকমতের সাথে কাজ করো, তুমি তোমার ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তুমি কাজ করো। আর আমার দেশও আমাকে বলেছে তুমি কাজ করো। আমার দেশ যখন আমাকে বাধা দেয়নি, তুমি বাধা দিবার কে? তুমি আগে না দেশ আগে ঠিক করো। এই দেশ আগে হয়, দেশ যখন বলেছে তুমি করো, আর তুমি যখন বাধা দিচ্ছ, তাহলে তুমি দেশের বিরুদ্ধে, অর্থাৎ তুমি দেশদ্রোহী। দেশপ্রেমিক কখনো দেশদ্রোহীকে মাফ করতে। খুব সাবধান হন ভাই, আমি কারো পক্ষে নাই, কারো বিরুদ্ধে নয়, আমি সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় করা বন্ধ করো,
বিরোধী বন্ধ হয়ে যাবে। কেন ব্যক্তিগত রাগ মিটালে ওটা হারাম। আর আমি হোসাইনের আওলাদ, আমি হযরতে আলীর আওলাদ বলতে আমার সমালোচনা করবেন। ওই খানদানের সন্তান আমরা, ওই খানদানের সন্তান। হযরতে আলী কুরাইশ ছিলেন, হযরত হোসাইন কুরাইশ ছিলেন, আমি সেই খানদানের বাচ্চা। আছে আমার আলী হযরতে করিম আকরামুল্লাহ, তিনি যখন এক লড়াইয়ের ময়দানে গেলেন, হক না হকের লড়াইয়ে, এক কাফেরকে জমিনে ফেলে দিয়ে তার বুকের উপরে চেপে তরোয়াল তুলেছে, জালিমকে মারবে। জালিম নিচে শুয়ে মুখে থুতুলে হযরত আলীর মুখে মেরে দিয়েছে, থুতুলি মেরে দিয়েছে। হযরত আলী তরোয়াল ফেলে দিয়ে চলে যাচ্ছে। ওই জালিমকে বলছে, আলী তুমি মারলে না কেন? হযরত আলী বলেছিল, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো রাগ নাই, তুমি সমাজে বিশৃঙ্খলা করছো, অন্যায় করছো, জুলুম করছো, মানুষকে জ্বালাচ্ছ। আল্লাহ সৃষ্টিকে নিরাপত্তা দিবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে মারছিলাম, এটা আল্লাহর হুকুম মারা, তাই মারছিলাম। যখন তুমি আমার মুখে থুতু দিয়েছিলে, তোমার উপর আমার রাগ হয়ে গিয়েছিল, আমার ভয় হয় আমি যদি মেরে দিতাম ওটা আমার জন্য মারা হতো, কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারতাম না, কারণ আমার জন্য মারা হারাম। তাহলে আমি ব্যক্তিগত যদি কোনো রাজনীতি দলের বিরোধী করি আমার জন্য, তাহলে এটা হারাম। আর আমি যদি বিরোধী করি, আল্লাহর সৃষ্টির উপর জুলুম হচ্ছে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো, সমাজের জুলুম হচ্ছে, সমাজকে বাঁচাবো, আমার দেশের ক্ষতি হচ্ছে, দেশকে বাঁচাবো, দেশকে লুটে নিচ্ছে, দেশকে বাঁচাবো, ইয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে, হ্যান বিক্রি হচ্ছে, ত্যান বিক্রি হচ্ছে, এগুলোকে বাঁচাতে হবে। আমি যদি আমার দেশকে ভালোবাসি, রাসূল ভালোবেসেছিল তাই, আমি যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি আল্লাহর জন্য, তাহলে এই লড়াইটা আমার জন্য শরিয়াতে জায়েজ আছে। শরিয়াত যেটা জায়েজ করেছে, তুমি জিজ্ঞেস করার কে যে কেন করবে? তুমি জিজ্ঞেস করার কে? সাবধান হয়ে যাও, এখনো বলছি সাবধান হয়ে যাও। জবানে আল্লাহ কথা দিয়েছে তো, জবান বুড়া হতে বেশি কিছু সময় লাগবে না, প্যারালাইসিস রোগ হবে, জিভ পড়ে যাবে। কথা বুঝে আসছে? কত বড় বড় পালোয়ান ধ্বংস হয়ে গেছে। টাইসন ছিল চলন্ত ট্রেনকে দাঁড় করিয়ে দিত, সেও ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হারুন, কি বলে, আবু জেহেল, উতবা, সাইবা, হিটলার থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে সব ধ্বংস হয়ে গেছে। অতএব বেশি বেরো না, বেশি বেরো না। যদি রাসূলকে মানো, আল্লাহকে মানো, কোরআন মানো, সুন্নাতকে মানো, তোমার ইমাম হবে কুরাইশ খানদানের বাচ্চা, তোমার নেতা হবে কুরাইশ খানদানের বাচ্চা। ফুরফুরায় অনেক কুরাইশ আওলাদ আছে, যাকে ভালো লাগে একটাকে ভালোবাসো, কিন্তু কারো সমালোচনা করো না। আর কোন কুরাইশ বাচ্চা যদি কারো সমালোচনা করা শিখায়, হুজুর বিয়া দিয়ে দেবেন না, আপনি সমালোচনা করুন। কেন কোরআনের উপরে কোরআন রাখলে মানায়, বুঝাবার জন্য বলছি, কোরআনের উপরে কোরআন রাখলে মানায়, কোরআনের উপর রেহেল রাখলে মানায় না। অতএব আপনি পিচ্ছা, উনি পিচ্ছায়, আপনি পিড়িতেরা, উনি পিড়িতেরা, আপনাদের বিরোধী করাটা মানায়, আমরা আম মানুষ বিরোধী করাটা শোভা দেয় না। অতএব আপনাকে আমার ভালো লাগে, আমি আপনাকে নিয়ে থাকি, ওনার বিরোধী করা আমার দরকার নেই। আমি তো আমাকে যারা ভালোবাসে তাদেরকে শিখিয়েছি, বাবা খবরদার, গাছটার নাম দাদা হুজুর, ডালপালা শাখা হলাম আমরা, তুমি আমি কাটার দরকার নেই। যদি শুকিয়ে যায়, পচে যায়, অটোমেটিক গাছ ছেড়ে দেবে, পড়ে যাবে, লোক কুড়িয়ে চলে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি কে ফেলা? যখন কাটবে গোড়াকে লাগবে না, যে একটা অত বড় হাসতি, অত বড় মুজাদ্দিদ, অত বড় ইমাম, চারটে মাকাম ইসলামের সবথেকে বড়, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আমার দাদা হুজুর শুধু নবুয়াতটা পাইনি, বাকি 3 দরজার অধিকারী হয়েছে। আজকে সেই ব্যক্তি যখন আঘাত দেবেন, আপনার ক্ষতি হবে না? তার গাছের ডালকে কাটতে গেলে গাছকে কষ্ট হবে না? অত ভালো লাগে না, আপনার স্মৃতি খারাপ, চুপ করে যা, সরে যা, সমালোচনা করছো না। সবাই গেলে সমস্যা নেই, আমি গেলে সমস্যা। এখন কথা উঠছে, সবাইকে দাওয়াত করো, ওনাকে দাওয়াত করা যাবে না। এ দায়িত্ব এখন দিয়েছে থানার ওসি সাহেবরা, অনেক জায়গায় বলছে। খবর পাওয়া যাচ্ছে যারা দোষী নয়, কারণ প্রশাসনকে কখনো আমি দোষারোপ করিনি, আজও করিনি, আজও করছি না। হ্যাঁ, প্রশাসনের ইউনিফর্মে কেউ যদি দালাল ঢুকে যায়, মানে সমাজকে ক্ষতি করতে চায়, তাহলে সে প্রশাসন ডিপার্টমেন্টের বদনাম করছে না, করেন? সেই ব্যক্তি সম্বন্ধে আমার কিন্তু অভিযোগ আছে। কিন্তু যারা প্রকৃত প্রশাসন, তারা ভাই নিরুপায়, তারা চাকরি করে, তারা হুকুম না মানলে বিভিন্ন খারাপ খারাপ জায়গায়, জানে যেটা রিস্ক, জঙ্গল মহল টহল, সে জায়গায় ট্রান্সফার করে দেবে। তারা হুকুমের কি করবে? তারা নিরুপায়। তাই আমি কোনোদিন প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো শিক্ষা দিই, আর সব সময় বলি প্রশাসনের সাথ দেবে, ঠিক না বেটি? কিন্তু আজকে খবর পাওয়া যাচ্ছে সেই প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে, ও না, আর এই চাপ দিচ্ছে কোথায়? আফসোস বিষয় ভাই, আফসোস শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বলছি না।
যে কোনো রাজনীতি দল থেকে চাপ দিচ্ছে তা নয়। অবাক অন্যায়টা কি আমার অন্যায় একটাই, বাংলার 70% যুব সমাজ আমার পাশে দাঁড়িয়েছে, এটাই হলো আমার অন্যায়। আমার অন্যায় একটাই, দলিত আদিবাসী মুসলিম মা বোনেদেরকে ক্যাম্পের থেকে বাঁচাবো বলে শক্তিশালী রাজনীতি তৈরি করে এদেরকে বাঁচাতে চাইছে, এটাই আমার অন্যায়। আমার অন্যায় কোথায়? 12টা চাকরি করলো, 12টায় গায়ের মুসলমান পেলো, একটাও মুসলমান পেলো অথচ মাদ্রাসা বোর্ডে। আমি তাই দাবি করেছি, কেন পেলো না জবাব দিতে হবে, এটাই আমার অন্যায়। আমার অন্যায় কোথায়? ফুরফুরা শরীফে 75 কোটি টাকা দিয়েছেন বলছেন, অথচ 5 কোটি টাকা কোনো গরিব মানুষের কাজ হয়নি, এই দাবি তুলেছি, এটাই আমার অন্যায়। আমার অন্যায় কোথায়? আমার অন্যায় হলো গরিব মেয়েদের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তিদের টাকা দিতে হবে, হিন্দু গরিব মেয়েদের বিবাহের জন্য যৌবত্ব সম্পত্তির টাকা দিতে হবে, আদিবাসী দলিতদের বিবাহের জন্য গরিবদের বন দপ্তরের টাকা থেকে টাকা দিতে হবে, এই গরিবদের হয়ে বলা, এটাই আমার অন্যায়। বলুন, বলবো না বাধ্য? বলতে গিয়ে যে আমার উপরে ঝড় ঝাপটা আসে, জুলুম হয়, অত্যাচার হয়, আপনারা ঢাল হয়ে আমাকে ঘিরবেন না, আরো ফাঁসাবেন। অতএব আমার যদি কথা আপনারা মানেন, আপনাদের পায়ের উপরে পা দিয়ে অনেকে ঝগড়া করতে চাইবে, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, চুপচাপ থাকুন, নিজের কাজ কাম কর্ম নিয়ে বাপ মা লেগে চুপচাপ থাক। এখানে যে ভাইজান আছে বাইরের কেউ না জানে, কথা বুঝে আসছে? বাইরে যে যেটাই খুশি হচ্ছে তাকে সেইটাই বলে খুশি করবে, হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা করেন না। কিন্তু এখানে যখন ভাইজান রয়েছে, সময় এলে সময় মতো সমান জায়গায় কোমরটাকে মজবুত করার জন্য আগে তুমি দাঁড়িয়ে যাও, কথা বুঝে আসছে? আগে দাঁড়াতে শেখো, তারপরে ইনশাআল্লাহ গণতান্ত্রিক ভাবে সমস্ত সমস্যার সমাধান হবে, বলো ইনশাআল্লাহ। তো ভাই আমি বিদায় নেব, বিদায় নেবার আগে সালাম করবো, সালাম করার পরে 3টে কথা সব জায়গায় বলছি, আপনাদের ঘরেও বলবো। 3টে বিষয় আমাকে খুব সমালোচনা হচ্ছে গ্রামে গ্রামে। নাম্বার 1, পীরের ছেলে রাজনীতি করবে কেন, রাজনীতির কথা বলবে কেন? 2 নম্বর, দাদা হুজুর কি রাজনীতি করেছে? 3 নম্বর, আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপির উপকার। এ কথা সমালোচনা হচ্ছে নয়, এটা আমার উপরে বদনাম নয়, তা আমার উপরে যখন দোষ চেপেছে, এই 3টে বিষয় আমি আপনাদের কাছে একটু বলে দেবো। তার আগে একটু আসুন সালাম করি। ইয়া নবী ভাই, আমি একটা অরাজনৈতিক সংগঠন চালাই, আপনারা জানেন তো, ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত। সেই সংগঠন থেকে এই লকডাউনের সময় কয়েক লক্ষ মানুষকে আমরা খাবার তুলে দিয়েছি। এই কাজটা ভালো না খারাপ? এর জন্যই কিন্তু আমার দুশমন। এই পৃথিবীতে বর্তমান সময়ে একটা মানুষ যদি খুন পর্যন্ত করে ফেলে, তার যতটা না দুশমন বাড়বে, একজন যদি ভালো কাজ করে তার দুশমন বেড়ে যাবে। কথা কিছু বুঝতে পারলেন? এই লকডাউনের মধ্যে যারা বাইরের রাজ্যে ছিল, কমসে কম 7,000 ছেলেকে আমরা টাকা দিয়েছি ঘরে ফিরে আসার জন্য, যারা যোগাযোগ করেছিল ঘরে ফিরে আসে গাড়ি ভাড়া করে। এই লকডাউনের মধ্যে বা এই আমফান ঝড় থেকে শুরু করে বিভিন্ন সময়, এবং অলরেডি আমরা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে গরিব ছেলেদের ঘরে অর্থ দিয়ে পড়াশোনা করাচ্ছি, উচ্চশিক্ষা শিক্ষিত করাচ্ছি। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো বলেই আমার বিরোধী। আজকে যে এত সংগঠন আছে, আমি কারো বিরোধী নই, এত দল আছে, এত কিছু আছে, কই 100 বিঘে জায়গা কিনে 10,000 বেডের অনাথ আশ্রম করার জন্য চিন্তা কেউ করেছে? চিন্তা তো করেছি রে বাবা, হবে। আজ গাছ লাগালে কাল ফল হয়, আস্তে আস্তে হবে। মাতৃসদন যেখানে সম্পূর্ণ মহিলা দিয়ে মহিলাদের চিকিৎসা হবে, এটা কেউ ভেবেছে ভাই? এই যে ভালো কাজগুলো করছি, যারা ভালো মানুষ তারা আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে না, বাড়াই না। যারা ভালো মানুষ আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়াচ্ছে না, দাঁড়াই না। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত যে আজ পশ্চিম বাংলায় ভালো মানুষের সংখ্যাটা কিন্তু এখনো